আমাদের এখানে ওষুধ কোম্পানির যে ধরনের প্রিন্টিং কাজ সেগুলো করি এবং কি গার্মেন্টসে যাবতীয় ছাপা সব ধরনের কাজ করা হয়। আমরা এখন তৈরি করছি শোকার, ওষুধ কোম্পানির যে কোনো কার্টন, ক্যালেন্ডার। আমাদের এখানে মেশিন আছে কয়েক আইটেমের, যেমন এটা হচ্ছে RP2C বাই কালার। এটা একসাথে দুই কালার প্রিন্ট হয়। আমরা 2 কালার প্রিন্ট করার পরে আবার 2 কালার প্রিন্ট পরে করি। এখন 4 কালারের জন্য প্রস্তুত করতেছি। আর্ট পেপারে এই মালটা চালানো হচ্ছে। আর অনেক ধরনের কাজ হয়, যেমন যেগুলো বানাচ্ছি সেগুলো হচ্ছে ফিটার অংশে আকাট মাল লাগানো হয়। রেডি করার পরে ফাইনালি রেডি করার পরে প্রুফ দেখানো হয়। প্রুফ দেখানোর পরে যদি স্যাম্পল পাস হয় তখন ফাইনালি আমরা প্রোডাকশনে যাই। প্রোডাকশন যেমন 20,000 বা 50,000 এরকম প্রোডাকশনে দেয়, তখন আমরা 4 কালার প্রোডাকশন করে দিই, পরে মাল ডেলিভারি দেয়। যেমন তৈরি করতে কাগজের নামটা আর্ট কার্ড। শোকার তৈরি করতে 300 গ্রাম আর্ট কার্ড নিম্ব হতে পারে, তারপরে কোরিয়ার হতে পারে, যে কোনো ব্র্যান্ডের হতে পারে। প্রথমে কাগজটাই মেশিনে দিই, দেওয়ার পরে মেকানিকের মাধ্যমে, ইলেকট্রিক মাধ্যমে, মেশিনের মাধ্যমে প্রিন্ট হয়ে ওই পার্টে বের হয়। আমাদের এখানে প্রিন্টিং লেখাপড়া থেকে শুরু করে ডাক্তারি থেকে শুরু করে সমস্ত কাজে আমাদের এই প্রিন্টিং ব্যবহৃত হতে হবে এবং কি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। যেমন আমরা গার্মেন্টসের কাজ করি, গার্মেন্টসের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। প্রিন্টিং শিল্প ছাড়া গার্মেন্টস যেমন অচল, শিক্ষা প্রতিষ্ঠান অচল, ব্যাংক প্রতিষ্ঠান, তারপরে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, সেগুলো এই প্রিন্টিং এর মাধ্যমেই পরিচালনা হয়। যেমন প্রিন্টিং ছাড়া এগুলো সম্ভব না। প্রিন্টিং এর কাজ যেমন গাইড বই, তারপর ম্যাগাজিন বই এবং ইত্যাদি, টেন্ডারের বই, প্রাথমিক বিদ্যালয়ের বই, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বই, সমস্ত বই এই প্রিন্টিং এর মাধ্যমেই তৈরি হয়। তো আমাদের এই প্রিন্টিং আমরা করি, সেগুলো একটা টেন্ডারের মাধ্যমে সরকারি কাজ, সেগুলো আমরা যদি পেয়ে থাকি টেন্ডারের মাধ্যমে, তখন আমরা প্রিন্টিং এ যাই। সমস্ত বই প্রিন্টিং এর মাধ্যমে করা যায়। ছোট থেকে বড় হতে হয়। ছোট একটা মেশিন নিয়ে যদি আপনি বা যে কোনো কেউ ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে, তাহলে অবশ্যই তার টেকনিক থাকতে হবে, মেধা থাকতে হবে, যেমন প্রিন্টিং ধারণা থাকতে হবে। প্রিন্টিং ধারণা না থাকলে সে পরবর্তীতে বড় হতে পারবে না বা প্রতিষ্ঠান বড় করতে পারবে না। সেগুলো নিম্নতর যাদের ধারণা নাই তারা প্রিন্টিং করতে পারবে না। যাদের ধারণা আছে তারা করতে পারে। কাগজ সম্পর্কে জানতে হবে, মেশিন সম্পর্কে জানতে হবে, প্রিন্টিং সম্পর্কে জানতে হবে। ঠিকঠাক জানলে পরে অবশ্যই সম্ভব। দুর্যোগ বা যতই কিছু, সেটা কখনো বন্ধ হবে না, এটা চলবে। তার কারণ পৃথিবী যতদিন আছে এই প্রিন্টিং ব্যবসাটা ততদিন চলবে। অন্য কোনো ব্যবসা চলুক বা না চলুক, এই প্রিন্টিং ব্যবসাটা আমাদের এখানে যেমন সাপ্লায়াররা কাজ করতো, তারা মার্কেটে ঘুরে ঘুরে কাজ আনতো, তাদের কাজ করা হতো। পর্যায়ে ট্রেড লাইসেন্স বা অন্যান্য লাইসেন্স সুবিধা নেওয়ার পরে টেন্ডারের মাধ্যমে এই কাজগুলো করা হয়। 70 থেকে 80 জন শ্রমিক। প্রিন্টিং সেকশন করার পরে আবার বান্ডিং সেকশন আছে। 10 থেকে 12 লাখ টাকা ইনভেস্ট অনুযায়ী টাকা, যেমন মেশিন কয়টা আছে, কাজের টেন্ডার কত বা কাজ কিরকম আছে, এরকম অনুযায়ী আমাদের ইনকামটা হয়ে থাকে। ব্যবসা বলতেই ভালো মন্দ আছে। আমাদের কাজের সময়টা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাস মানে প্রচুর চাপ। করোনার সময় এই ব্যবসা তো, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান গেল বন্ধ হয়ে গেছে, কিন্তু করোনার সময়ও বা কোনো দুর্যোগ থাকলে পরেও এই ব্যবসা কোনো সময় বন্ধ নেই, এটা চলবে। বিদ্যুৎ অনেক সময় থাকে না, তখন বিদ্যুৎ না থাকলে আমাদের এই মেশিন বন্ধ। জেনারেটরের সম্ভব এক মেশিনে 35 কিলো 40 কিলো কারেন্ট দরকার। আমাদের এখানে অনেকগুলো মেশিন আছে, সেজন্য জেনারেটরের ব্যবস্থা থাকলেও ওই রকম ব্যবস্থা নাই। অত বড় জেনারেটর মানে আমাদের এই সবটি মেশিন বেচলে পরেও হবে না। এই ব্যবসা করে অনেক খুশি আমি। এই ব্যবসা 2001 এর দিকে আমি অনেক হ্যাপি।